অনুপ্রবেশ ঠেকাতে হাই পাওয়ার্ড কমিটি, জনবিন্যাস পরিবর্তন খতিয়ে দেখতে এই কমিটি, হাই পাওয়ার্ড কমিটি তৈরির ঘোষণা অমিত শাহের। সীমান্ত এলাকার জনবিন্যাস খতিয়ে দেখে রিপোর্ট, কেন্দ্র সরকারকে রিপোর্ট দেবে উচ্চ পর্যায়ের কমিটি। জনবিন্যাস পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বাংলা বলে শাহিত। उच्च स्तर पर जनसांख्यिकी परिवर्तन की उच्च स्तरीय समिति का घोषणा किया जाएगा और वो समिति न केवल सीमांत क्षेत्र, पूरे देश के जनसांख्यिकी के परिवर्तनों को बहुत डिटेल बारीकी से अभ्यास करेगी और भारत सरकार को इस जनसांख्यिकी परिवर्तन को कुदरती बनाने के उपाय सुझाएगी। और सबसे ज्यादा प्रभावित जो क्षेत्र है जनसांख्यिकी परिवर्तन से, बंगाल, बिहार और झारखंड का क्षेत्र है। অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যা বলবেন, যতবার বলবেন, এই প্রত্যেকটি বক্তব্য কিন্তু তার আত্মঘাতী গোল হিসেবে চিহ্নিত হবে। যেহেতু এই সীমারেখাটা রাজ্য পুলিশ বা জেলা পুলিশ বা স্থানীয় থানার আন্ডারে পড়ে না, ফলে আমরা রাজ্যে এলে ওটা রুখবো এই কথাটার কোনো মাথামুন্ডু হয় না। কারণ ওটা তো আপনার রোখার কথা আপনি ফেল করছেন, আপনার ব্যর্থতা। ত্রিপুরায় তো বিজেপি ক্ষমতায় আছে, তাহলে আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা বা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লো কি করে? সেখানে তো কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি। অর্থাৎ বাংলা সম্পর্কে আবার মিথ্যাভিত্তিক বিভ্রান্তি ছড়াচ্ছেন অমিত শাহ। শাহের মুখে ফের বাংলা দখল। বাংলা দখলের দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ক্ষমতায় এসেই অনুপ্রবেশে কড়া পদক্ষেপ, অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করার হুঁশিয়ারি। बंगाल में भी चुनाव है, मुझे पूरा भरोसा है कि इस बार भारतीय जनता पार्टी की सरकार बनने वाली है। भारतीय जनता पार्टी की सरकार का पहला एजेंडा रहने वाला है कि सीमा पर बाढ़ का काम समाप्त करना और एक एक घुसपैठिए को चुन चुन कर देश के बाहर भेजना। আচ্ছা, অমিত শাহ যে বলছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবেন, এই ফাটা রেকর্ডটা উনি আর কতদিন বাজাবে? কতদিন বাংলায় আসবো? 2021 সালে বললো আবকি বার 200 পার, 77 আটকে গিয়ে এখন 60, 23-এ বললো জেলা পরিষদ সব নিয়ে নেবো, একটাও জিততে পারেনি। 24-এ ডেলি প্যাসেঞ্জারি করে বলেছেন বাংলা থেকে নাকি ওনাদের সাংসদ বাড়বে, কমে গেছে। পুরোদস্তুর ব্যর্থ জ্যোতিষী মানুষ তাদের কেন প্রত্যাখ্যান করছে, বাংলার প্রতি বঞ্চনা, বৈষম্য, অপমান, সেগুলো তারা তো সংশোধন করেন না, খতিয়ে দেখেন না, ফলে আবার হারবেন। বাঁকুড়ায় তৃণমূল বিজেপি স্লোগান যুদ্ধ, দিলীপ ঘোষকে জয় বাংলা স্লোগান, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপির। বাঁকুড়ার কতুলপুরে দিলীপের মিছিলে উত্তেজনা, মিছিল কতুলপুর বাজারে চৌরাস্তা মোড়ে পৌঁছতেই তুমুল স্লোগান যুদ্ধ। আমাকে দেখলে সবাই উৎসাহিত হয়। টিএমসির লোকেরা কি বলবে? জয় বাংলাই বলবে। আমরা জয় শ্রীরাম বলছি। জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা। আমি কোনো ধর্মকে আঘাত করে বলি নাই। হ্যাঁ, এনে বা আমি ওসব ভয় করি না। আমি একটা পশ্চিমবাংলার নাগরিক হয়ে আমি এসব ভয় করি।